নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। দেখে নিন আজকের বিশেষ খবর। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই উৎসবের শুরু হয় পহেলা বৈশাখ আর শেষ হয় চৈত্র সংক্রান্তিতে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র সংক্রান্তির শেষ দিন পালিত হয় চড়ক পুজো। এদিন মূলত বাঙালি হিন্দুর অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। চৈত্র সংক্রান্তিতে গাজন সন্ন্যাসীরা বর্ষিতে বাণবিদ্ধ হয়ে মূলত এই উৎসব করেন। তবে এই চড়ক পুজো কবে, কিভাবে শুরু হয়েছিল, কি রয়েছে এই চড়ক পুজোর নিয়ম? মনে করা হয় চড়কের দিনে শিবের বিয়ে হয়েছিল। ব্রহ্ম বৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিব ঠাকুরের আরাধনা, নৃত্য, গীতির বিষয়ে উল্লেখ রয়েছে। বলা হয় কৃষ্ণের সঙ্গে শিবের উপাসক বান রাজার যুদ্ধ হয়। সে যুদ্ধে মহাদেবের তরফ থেকে অমরত্ব লাভ করার জন্য বান রাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন। শিবের আশীর্বাদ পাওয়ার জন্য ভক্তিমূলক নৃত্য গীতি করেন। সেই সূত্রেই চড়কের সময় শিব পুজো শুরু বলে মনে করা হয়। তবে এই চড়ক পুজোর কি নিয়ম পালন করতে হয় জানেন কি? পুরোহিত সুরজিৎ কুমার শাহ জানান, এই চড়ক পুজো যারা করেন তাদের পুরো চৈত্র মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করতে হয়। এই সময়ে রসুন, পেঁয়াজের পাশাপাশি কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করা চলবে না। এছাড়া পুরো মাস জুড়ে সন্ন্যাসীদের মতো জীবনযাত্রা পালন করতে হয়। এই সময় শিব গাজন যারা করেন তারা নিরামিষ আহার গ্রহণ করেন, পায়ে জুতো না পরে এই এক মাস সন্ন্যাস জীবন যাপন করেন।
চৈত্র সংক্রান্তির আগের দিন চড়ক গাছকে পরিষ্কার করে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখতে হয় এবং গাছের পুজো করতে হয়। শেষে গাছ ঘুরিয়ে চৈত্র সংক্রান্তির শেষে এই ব্রতের সমাপ্তি ঘটে এবং নববর্ষে এই ব্রতবিধি যারা পালন করেন তাদের মৎস্যমুখী অনুষ্ঠান করতে হয়। মৎস্যমুখী অনুষ্ঠান প্রত্যেক চড়ক ব্রতধারীদের মাছ খাওয়ার নিয়ম রয়েছে। এছাড়া এই সময় যারা বাড়িতে চড়ক নামায় তাদেরকেও কিছু নিয়ম মানতে হয়। যারা বাড়িতে চড়ক নামান তাদের 4 থেকে 5 দিন আগে নিরামিষ খেয়ে ঘর বাড়ি পরিষ্কার রাখতে হয়। এই পুজোতে অন্যান্য পুজোর মতোই উপকরণের প্রয়োজন হয়। এইভাবে পুরো মাস জুড়ে নিয়ম নীতির সঙ্গে পুজো করা হয় চড়ক পুজোর। কি নাম আপনার? অমিয় সরকার। বললাম কোথা থেকে এসেছেন? গঙ্গারামপুর থেকে এসেছি। এখানে কোথায় এসেছেন? এখানে হসপিটাল পাড়ায়। এটা কি কালিয়াগঞ্জে? হ্যাঁ, কালিয়াগঞ্জ। কেন এই যে এই কি সেজেছেন আপনি? এখানে পরি সেজেছি। কেন হঠাৎ পরি সাজছেন কেন? আমাদের চড়ক পূজা উপলক্ষে আমরা সেজেছি। কেমন আনন্দ? আমাদের খুব আনন্দ লাগে। আমরা প্রতি বছর এইভাবে সাজি, খুব ভালো লাগে আমাদের। কি বা মানে সাধারণ মানুষ কি বলতে চাচ্ছেন আপনারা? সাধারণ মানুষকে একটা পুরানো একটা ঐতিহ্য, যেমন এই ঐতিহ্যটা এখন কিছুটা কমেও গেছে, আমরা চাই এই ঐতিহ্যটা ধরে রাখতে এই উপলক্ষে। আপনার নাম কি? শুভম চক্রবর্তী। আচ্ছা, কোথায় বাড়ি? আমার বাড়ি গঙ্গারামপুর। আপনি কি সেজেছেন? আমি ছেলে পরি সেজেছি। ছেলে পরি? সরি, মেয়ে পরি। মেয়ে পরি? মেয়ে পরি। আচ্ছা, বলছি কেন সেজেছেন? আমাদের খুব ভালো লাগে, প্রতি বছর যখন এই দিনটা আসে আমরা সবাই মিলে একসাথে নামি, খুব আনন্দ করি এবং 10 মায়ের 10 সন্তান যখন আমরা এক জায়গায় হই না, তখন অনেকটাই মজা হয়, যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না আমি। কি কারণে আপনারা এরকম ভাবে এই সময়টাতে সেজে গুজে? অ্যাকচুয়ালি আমাদের চড়ক পূজা হয়, তো প্রতি বছর যেটা চড়ক মেলা হয় সেই চড়ক পূজার অনুসারে আমরা এই মেলাতে নেমে থাকি। আর বাকিটা এই নবীন স্যার কথা বলবো। দাদা, আপনার নাম কি? আমার নাম সুরজিৎ কুমার সাহা। বললাম দেখছি এই চড়ক সামনে চড়ক উৎসব, সেই চড়ক গুলোকে আপনারা যে বিভিন্ন রকম সেজে গুজে এখানে নাচ হচ্ছে কেন? এটা হচ্ছে একটা লোকাচার বলা চলে। আগেকার দিনে হচ্ছে এটা পুরাতন লোকগাথা, মানে লোকগাথা থেকে এটা শুরু হয়েছে। পূর্ব বাংলা এবং হচ্ছে এই বাংলা থেকে এই লোকগাথাটা শুরু হয়েছে। তো এটা হচ্ছে একটা শিবের একটা ধুন, এটাকে বলে শিব গাজন। এটা পূর্ব বাংলাতে হতো। এখানে বিভিন্ন রকম যারা আছে, এই সময়টা আগে পূর্ব বাংলাতে যেরকম খরা পড়তো, এই খরার সময় হচ্ছে কোনো রকম কাজ বাজ কারো থাকতো না, তখনকার সবাই মিলে এক জায়গায় হয়ে এটা শিব ভজন করতো এবং এটা গানের মাধ্যমে পুজো হতো। এটাকে বলে হচ্ছে মানস পূজা। এই মানস পূজার থেকে এটা আরম্ভ হয় এবং আমাদের সুদূর যে গঙ্গারামপুরে যে বান রাজা ছিল, এই বান বিদ্ধ থেকে তারপরে এই চড়কটা শুরু হয়, যে একটা চড়কের সাথে একজনকে বান বিদ্ধ করে এই বান বিদ্ধটা ঘোরানো হয়। এটা একটা ঐতিহ্য। এটা হলো পূর্ব বাংলা থেকে শুরু হয়েছে, এপার বাংলাও কিছু কিছু এরা ধরে রেখেছে। তো এটার ফলে কি মানুষের কি উপকার? এতে উপকার বলতে মানুষের একটা আধ্যাত্মিক চেতনা বাড়বে। যেরকম হচ্ছে দেবের দেব মহাদেব, এখানে সমস্ত দেবের মধ্যে হচ্ছে দেবতার মধ্যে তুলনা করা হয়েছে, মানে আদি ভৌতিক যার হচ্ছে ষড়রিপু কন্ট্রোল এবং যিনি কৈলাসবাসী এবং হচ্ছে তিনি হচ্ছে আদিভূতা শক্তি মহাকাল, যিনি হচ্ছে ভস্মদে হচ্ছে আরতি হয়। তো এর যে আরাধনাটা, এই আরাধনাটা শিব চৈতন্য, মানে আমাদের শিব থাকে হচ্ছে কুলকুণ্ডলীর মাধ্যমে। এখানে বিভিন্ন চক্র থাকে, এই চক্রের থাকে এখানে শিব এবং শিব থাকে আমাদের মস্তকে। এই মস্তক থেকে তৈরি হয় হচ্ছে হিমালয়। এই হিমালয় যেটা কৈলাস, কিন্তু কৈলাসে তো পৌঁছানো সম্ভব না সবার দ্বারা। তো আমরা এখানে এই মানে শ্বাসের মাধ্যমে যেটা হয় মানস পূজা, এই মানস পূজার মাধ্যমে সবাই মিলে আমরা শিব ভজন করি, শিব গান করি এবং হচ্ছে 10-এর মধ্যে যাই এবং যেখান থেকে যা হয় আমরা এভাবে ভজন করে করে আমরা এই চৈত মাসটাকে পালন করি এবং এটা আমাদের তিথিটা শেষ হবে পয়লা বৈশাখ। কতদিন ধরে করতে হয় আপনাদের? এটা শুরু হয়েছে মানে চৈত্র মাসের পয়লা থেকে এবং শেষ হবে এটা পয়লা বৈশাখ অবধি। এই সময় কি আপনারা কোনো আহার বা? হ্যাঁ, এটা সাত্বিক আহার খেতে হবে, মানে জলটা বাদে কারো মানে গ্লাসও খাওয়া যাবে না। হ্যাঁ, মানে কারো এঁঠো গ্লাসে, বা যারা এই সাধু সংঘ যারা এই সন্ন্যাসে নেমেছে তারা এই খান আপনারা? এখানে সাত্বিক আহার, যেটা নিরামিষ, ফল, দুধ, এই জায়গা। কদিন করতে হয়? এটা হচ্ছে মানে চৈত্র মাসের প্রথম পয়লা থেকে একদম বৈশাখ মাসে পয়লা অবধি। ওই দিনকে আমাদের হচ্ছে হলো একটা মৎস্যমুখী একটা অনুষ্ঠান হয়। ওই দিন থেকে আমাদের হচ্ছে কোনো সাবান, তেল, শ্যাম্পু, এসেন্সিয়াল জিনিস, মানে সন্ন্যাস কি, মানে তোমার যে পঞ্চ ইন্দ্রিয় যেটা কন্ট্রোল থাকবে, ষড়রিপু যেটা কন্ট্রোলে থাকবে, আমাদের যেগুলো থাকে মানে যেগুলো বাহ্যিক জিনিস, সাবান, শ্যাম্পু, এসেন্সিয়াল জিনিস, এই এসেন্সিয়াল আমরা বর্জন করবো। যেরকম একটা সাধক যেভাবে থাকে, আমরা এই কয়দিন সেই সাধক হিসাবেই থাকবো এবং এটা ভজন করবো।
আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।